হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্যে অনেকেই রিকোয়েস্ট করেছো যে এই আসনের ডিজাইনটি কিভাবে শুরু করব, কতগুলো ঘর লাগবে। তো এই কারণেই এই ডিজাইনের আসনটি আমি আবার তোমাদের সামনে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি দেখো শুধু লাল কালারের উল ব্যবহার করে ডিজাইনটি তৈরি করেছি। আজকে আসনটিতে আমি দুটি কালার ব্যবহার করব। প্রথমে আসনে দেখো এস ডিজাইন আমি তোমাদের দেখাবো। তো মার্জিন থেকে 3টি ঘর ছেড়ে, তোমরা যদি মার্জিন হিসাবে বর্ডার লাইন করো তো সেই বর্ডার লাইন থেকে 3টি ঘর ছেড়ে সূচ তুলবে। 3টি ঘর ছেড়ে সূচ তুলে এবার সেলাই আরম্ভ করবে। প্রথমে দেখো 13টি ঘর সেলাই করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো 13টি ঘর সেলাই করলাম। প্রথম ঘরটি কমপ্লিট করে নিলাম। ঠিক কোনাকুনি আরও একটি ঘর ওপরের লাইনে সেলাই করে বাদবাকি 12টি ঘর আমি কমপ্লিট করব। তো আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে লাস্ট ঘরের ওপরে একই প্যারালালে আরেকটি ঘর আমি সেলাই করলাম। তারপরে একটি ঘর ছেড়ে সূচ তুলেছি এবং আবারও দেখো সোজা সেলাই করে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি ঘর সেলাই করব এবং ঠিক আগের মতোই কোনাকুনি ওপরের দিকে আরও একটি ঘর সেলাই করে নেব, কারণ বুঝতেই পারছো মাঝখানে একটি লাইনের গ্যাপ ছাড়তে হচ্ছে। তো এবারে পুরো 14টি ঘর আমি কমপ্লিট করে নিলাম। আবারও কোনাকুনি একটি ঘর সেলাই করব এবং এই একটি ঘর ছেড়ে সূচ তুলেছি। আবারও 14টি ঘর সেলাই করব। 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14টি ঘর সেলাই কমপ্লিট হলো এবং কোনাকুনি আরও একবার একটি ঘর সেলাই করে নিলাম। এবারে বাকি 13টি ঘর আমি কমপ্লিট করব। ঠিক একই রকমভাবে এখানেও কোনাকুনি একটি ঘর, তারপরে এই ঘরটিকে ছেড়ে পরের লাইনে চলে গেলাম। এখানে দেখো আমি 13টি ঘর সেলাই করব। 6 7 8 9 10 11 12 13। 13টি ঘর সেলাই করলাম। এই 13টি ঘরের ওপরে আরও 2টি ঘর আমি সেলাই করে নিলাম। এবারে এই 13টি ঘর কমপ্লিট করব। তো তোমরা দেখতে থাকো, আমি 13টি ঘর কমপ্লিট করে তারপরে কি করব বলে দিচ্ছি। দেখো 13টি ঘর আমার কমপ্লিট হয়ে গেল। এবারে এই যে 4টি ঘর সেলাই করেছিলাম, অর্থাৎ ওপরের দিকে 2টি ঘর, তো এই শেষের ঘরের পাশে একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলে 2টি ঘর সেলাই করলাম। এবার কোনাকুনি ওপরের দিকে 11টি ঘর সেলাই করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 নম্বর ঘরের ওপরে দেখো 2টি ঘর সেলাই করছি। এবারে নিচের দিকে কোনাকুনিভাবে সেলাই করব। এখানেও 11টি ঘর সেলাই করব। 1 2 3 4 5 6 7 8
9 10 11 এই হচ্ছে কিছুটা অংশ। এবারে এই যে দুটি ঘর ছিল তার পাশে একটি ঘরের জায়গা ছেড়ে দিয়ে সূচ তুলে 3টি ঘর একই সমান্তরালে সূচ তুলে একটি ঘর ছেড়ে একটি ঘর, এই একটি ঘরের ওপরে আরও একটি ঘর সেলাই করতে হবে। তো তার জন্যে দেখো একটি ঘর, এবারে ডান দিকে 4টি ঘর সেলাই করব। এটি এস কলকা। তো এবার দেখো এই যে কোনাকুনি 4টি ঘর ছেড়ে 4 নাম্বার ঘরের কোনায় সূচ তুললাম এবং আবারও 4টি ঘর সেলাই করব। 1 2 3 4 4টি ঘর। 5 নাম্বার ঘরের কোনাকুনি সূচ তুলে 4টি ঘর সেলাই করলাম। এবারে 2টি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। এবারে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর, আবারও একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর, মোট 3টি ঘর এখানে সেলাই করলাম, মাঝে একটি করে ঘরের গ্যাপ। এবারে ওপরের দিকে কোনাকুনি সেলাই করতে হবে, ওটি পরে সেলাই করব। এখানে 4টি ঘর সেলাই করছি, নিচের দিকে একটি ঘর সেলাই করব। একটি ঘরের গ্যাপ ছেড়ে গেল এখানটা। দেখো এখানে একটি ঘর সেলাই করতে হবে। এবারে এই যে কোনাকুনি এখানে 4টি ঘর বলেছিলাম, তো একটি ঘর সেলাই আগেই করেছি, 2 3 4। এবারে উপরের দিকে আবারও কোনাকুনি সেলাই করব 4টি ঘর। 3 4, 4টি ঘর সেলাই হয়ে গেল। এবারে 2টি ঘর সেলাই করব। এই 2 নাম্বার ঘরের কোণার দিকে চলে আসলাম। এবারে কোনাকুনি সেলাই করে যাব 5টি ঘর, 2 3 4 5। দেখো একটা সুন্দর ক্রস তৈরি হয়ে গেল। এবারে নিচের দিকের এস পুরো অংশটি কমপ্লিট করে দেব। এই যে দুটি ঘরের পাশে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে নিচের দিকে 4টি ঘর প্রথমে সেলাই করে নিচ্ছি, যেটা দেখো বাঁদিকের কলকাটার ঠিক বিপরীত সেলাই হবে। এবারে 2 নাম্বার ঘরের পাশে বা 2টি ঘর ছেড়ে 3 নাম্বার ঘরের পাশে সূচ তুলেছি এবং গুনে গুনে ঠিক বাঁদিকে যতগুলো ঘরের সংখ্যা আছে এখানেও ততগুলো ঘর, 4 5 6 7 8 9 10 11 12, আর একটা ঘর আগেই কমপ্লিট ছিল ওই ঘরটিকে কাউন্ট করলে 13টি ঘর হবে। তো যাই হোক এখানে 12টি ঘর হলো। এবারে এই যে একটি ঘর নিচে দেখানো আছে তার কোনাকুনি সূচ তুললাম। এবারে আমি 14টি ঘর সেলাই করব দ্বিতীয় লাইন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওপরের দিকে কোনাকুনি একটি ঘর এখানেই কমপ্লিট করে নেব, তারপরে বাকি 14টি ঘরই কমপ্লিট করে নেব।
এবারে কোনাকুনি একটি ঘর, নিচের দিকে আবারও 14টি ঘর, ঘর সেলাই হয়ে গেল। এবারে উপরের দিকে কোনাকুনি একটি ঘর কমপ্লিট করে নেব। বাকি 14টি ঘর এবারে কমপ্লিট করে নিতে হবে। নিচের দিকে কোনাকুনি একটি ঘর। এবারে আমি 13টি ঘর সেলাই করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই 13 নাম্বার ঘরের ওপরে আরও একটি ঘর সেলাই করে দেব। এবারে বাকি 13টি ঘরই আমি কমপ্লিট করব। তো শুরুতে হচ্ছে আমি এইভাবে ডিজাইন করেছি। এবার ওপরের দিকে পুরো স্কল কাটা কমপ্লিট করব। তার জন্য দেখো এই যে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে উপর থেকে গুনে গুনে 2 নাম্বার ঘরের কোনাকুনি সূচ তুলেছি এবং সেখান থেকে 4টি ঘর সেলাই করলাম। এবারে দেখো 2 লাইন ওপরে সূচ তুলেছি এবং একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দেখো উপরের দিকে আবারও 2টি ঘর সেলাই করে নিলাম এবং নিচের দিকে একটি ঘর। এবারে উপরের ঘরটা কমপ্লিট করলাম, তার উপরে আরও 2টি ঘর। এবার এই যে 2টি ঘরের পাশে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে উপরের দিকে 2টি ঘর সেলাই করব। 3 নাম্বার ঘর থেকে দেখো লাইন সেলাই হবে, এই লাইনটি সেলাই হবে। তো এখানে আমি 13টি ঘর সেলাই করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টি ঘর কমপ্লিট করলাম। দেখো নিচে ডিজাইনের লেভেলের সঙ্গে মিশে যাচ্ছে। কোনাকুনি উপরের দিকে একটি ঘর কমপ্লিট করে নেব। এবারে বাকি এই 12টি ঘর কমপ্লিট করব। একই লেভেল বরাবর সূচ তুলে একটি ঘর। এবারে কোনাকুনি চলে যাব, 14টি ঘর সেলাই করব। কোনাকুনি আরেকটি ঘর সেলাই করব। এখানে 14টি ঘর আছে। আবারও কোনাকুনি একটি ঘর, তার উপরে একটি ঘর ছেড়ে কোনাকুনি সেলাই করছি। এখানেও আমি 14টি ঘর সেলাই করব এবং শেষের দিকে এসে কোনাকুনি আবারও একটি ঘর সেলাই করব। এবারে বাকি 13টি ঘর কমপ্লিট করব। কোনাকুনি একটি ঘর ছেড়ে সূচ তুলেছি। 13টি ঘর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই 13 নম্বর ঘরের ওপরে 2টি ঘর সেলাই করব। এবারে 13টি ঘর কমপ্লিট করে নেব। এবারে এই যে এসের মতো প্যাঁচানো অংশটা সেলাই করছি। প্রথমে দেখো
ওই 13 যে 4টি ঘর করা ছিল ওপরে, সেখান থেকে একটি ঘর ছেড়ে সূচ তুলে 2টি ঘর, একটি ঘর ছেড়ে 3টি ঘর সেলাই করলাম। এবারে একটি ঘর বাড়িয়ে দেখো সূচ তুলেছি, একটি ঘর ছেড়ে দিচ্ছি, আবার একটি ঘর ছেড়ে দিচ্ছি, একটি ঘর, এইভাবে 4টি ঘর এখানে সেলাই করলাম। 4 নাম্বার ঘরের উপরে একটি ঘর কমপ্লিট করে নিলাম, বাদ বাকি 3টি ঘর এবার কমপ্লিট করে নিচ্ছি। যেহেতু এটা আমার আসনের কোণার দিকে, তো এই কোণাকুনি যে সেলাইটি 11টি ঘর ছিল, এখানে আমি 11টি ঘর সেলাই করতে পারছি না। দেখতেই পাচ্ছ এটা আসনের বর্ডার লাইনের কাছে চলে যাচ্ছে সেলাইটি। তো তার জন্য দেখো এখানে আমি 4টি ঘর সেলাই করলাম। এই 4 নাম্বার ঘরের ঠিক ওপরে আরও একটি ঘর এবং তার পাশে আরও একটি ঘর সেলাই করলাম, তার উপরে একটি ঘর। এবার নিচের দিকে কোনাকুনিভাবে সেলাই করে নিচের দিকে আসছি। তো এটিও দেখো 2টি ঘর, 3টি, 4টি ঘর সেলাই হলো। এই 4 নাম্বার যে ঘরটি হলো তার কোনাকুনি সূচ তুলে ওপরের দিকে 4টি ঘর আমি সেলাই করে নিচ্ছি। এটা কমপ্লিট এস। তো এইভাবে আমি বেশ কয়েকটি ডিজাইন তৈরি করে নিয়েছি এসকলকা। পরবর্তী ডিজাইনটি দেখিয়ে দেবো পরের পার্টে। থ্যাংক ইউ।